হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা স্টার্টারের রেসিপি, হরিয়ালি ফিশ ফ্রাই। তো এটা পমফ্রেট মাছ দিয়ে বেশি ভালো লাগে, তো সেটার রেসিপিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো পমফ্রেট মাছ না থাকলে আমি নর্মাল মাছ দিয়ে আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই এটা আমি ঠিক কিভাবে তৈরি করলাম। আর এটা কিন্তু আমি একদম সহজ পদ্ধতিতে তৈরি করেছি, যে ইনগ্রিডিয়েন্টসগুলো সাধারণত সবসময় আমাদের ঘরে থেকে থাকে। তো সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে একটু পেঁয়াজের পেস্ট, একটু রসুনের পেস্ট নিয়ে নিয়েছি। আদার পেস্ট দেওয়ার প্রয়োজন নেই, দিয়ে দিলাম জল ঝরানো টক দই, আর ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা ছিল সেটা দিলাম পরিমাণ মতো লবণ, আর দিলাম তন্দুরি চিকেন মশলা। তো এটা কিন্তু দিতেই হবে, এটা না থাকলে তোমরা মিট মশলাও দিতে পারো, তবে একটু দিতে হবে। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে কিন্তু আমি কোনো ফুড কালার ইউজ করিনি, নর্মালি এরকম কালার এসছে, তোমরা হয়তো ভাবছো ফুড কালার দেওয়া, কিন্তু তা না। এবার আমি এর মধ্যে মাছটা দিয়ে ভালো করে মাছটাকে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এখানে না আমি একটা বড় সাইজের যে জাপানি পুঁটি না সরপুঁটি বলে, সেই মাছগুলো নিয়েছিলাম। তো যেহেতু এটা একটু সাইজে বড়, দেখতেও ভালো লাগবে, সেই জন্য আমি দিয়েছি। তোমরা যে কোনো মাছ দিয়েও করতে পারো, ভালোই লাগে সেটা। আর পমফ্রেটের রেসিপি তো দেওয়াই রয়েছে। এবার এটাকে কমপক্ষে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে। তো ম্যারিনেট যত বেশিক্ষণ রাখবে তত কিন্তু ভালো হবে। এবার একটা প্যানের মধ্যে আমি অল্প একটু রিফাইন তেল গরম করে নিয়েছি, আর এটার জন্য কিন্তু রিফাইন তেলই লাগবে, সর্ষের তেলে হবে না। তো তেলটা মোটামুটি গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে মাছটাকে ছেড়ে দেব, দিয়ে একদম লো ফ্লেমে রেখে এটাকে হতে দেব। তো ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু যেটা হবে না, ওপরের মশলাটা কিন্তু পুড়ে যাবে আর একটু তেতো তেতো লাগবে। তো একদমই লো ফ্লেমে রেখে আমি এক পাশ ভাজতে দেব। তো বেশি নাড়াচাড়া করার দরকার নেই, এক পাশ ভাজা হলেই তবে আমি এটা উল্টে দেব। তো দেখো মোটামুটি এক পাশ ভাজা হয়ে গেছে, আর সরপুঁটি যেহেতু এমনি নরম মাছ তো তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে এক পাশ, আমি আর এক পাশ ভাজতে দেবো। আর অন্যান্য মাছ দিয়ে করলে আরেকটু বেশি সময় লাগবে। তো দেখো এই পাশটা এখনও তেমন ভালো ভাজা হয়নি, তো আরও একবার উল্টাতে হবে। তো জাস্ট এইভাবে একদম লো ফ্লেমে রেখে মাছটাকে ভাজতে হবে। প্রয়োজন হলে হালকা তেল দিতে পারো, তবে না দিলেও চলে, এইভাবে এটাকে করে নিতে হবে। তো তোমরা চাইলে এখানে একটু বাটার দিতে পারো, তবে যেহেতু হরিয়ালি না, তো একটা বেশ সুন্দর ফ্লেভার আসে, তো বাটারের আর প্রয়োজন হয় না। তো এটা একদম রেডি হয়ে গেছে, এবার এটা সার্ভ করব। তো তোমরা দেখলে আমাদের হরিয়ালি ফিশ ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এটাতে আর কিছুই দেওয়ার দরকার নেই, চাইলে জাস্ট একটু লেবুর রস দিতে পারো। তো যেহেতু আমি টক দই দিয়েছি, তো এমনি এটা একটু টকটক ভাব থাকবে। আর যেহেতু এটা গ্রিন একটা চাটনি যেটা হয় সেটা দিয়েই করা হয়, তো তার জন্য এর সঙ্গে কোনো রকম সস বা চাটনির প্রয়োজন হয় না, জাস্ট একটু পেঁয়াজ দিলেই দারুণ হয়ে যায়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।